আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে রিয়ারেঞ্জ এসেছিল সেটি নিয়ে আমি কথা বলবো। তোমরা জানো এখানে 8টি এলোমেলো বাক্য 2022 সালে ছিল, সেটি তোমাকে সাজিয়ে লিখতে হবে। এখানে আমি মূলত যে বিষয়টি বলবো তোমাদের, তাহলে কিভাবে লিখতে হবে এবং কোন জিনিসগুলো জানলে তুমি সহজেই রিয়ারেঞ্জ লিখতে পারবে সেই বিষয়গুলির কথা বলবো। তো চলো শুরু করি। প্রথমে প্রশ্নটি পড়ে কি বলছেন, রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু মেক এ কোহেরেন্ট অর্ডার। অর্থাৎ এখানে এলোমেলো করে 8টি বাক্য সাজানো আছে, তোমাকে সাজিয়ে লিখতে বলছে। সাজিয়ে আমি কিভাবে লিখব? আমি যেভাবে করে তোমাদের আয়তাকার বক্স করে দেখাইছি, তোমরা ঠিক এইভাবে করে বক্স করবে এবং উত্তরটি সাজিয়ে লিখবে। এখানে যেটি প্রথম হবে 1 নম্বরে বসাবে, এরপরে যেটি 2 নম্বরে হবে সেটি বসাবে, এই লেটার নাম্বারগুলো বসাই দেবে। এভাবে লিখলেই হবে। আর যদি সময় পাও তাহলে এটা লেখার পরে এটাকে আবার নিচে তোমার সাজিয়ে লিখবে বাক্যগুলো পরপর। তো চলো আমরা দেখি প্রথমে কোন বাক্যটি হবে এখানে, সেটি আমরা একটু খেয়াল করি। প্রথমে হবে H নম্বর বাক্যটি, কাজী নজরুল ইসলাম was born in 1899 in the district of Bardhan in West Bengal. কাজী নজরুল ইসলাম পশ্চিম বাংলার বর্ধন জেলায় 1899 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে হবে H নাম্বার প্রথমে আমরা বসালাম। এরপর হবে B নাম্বার, হি লস্ট হিজ ফাদার অ্যাট দ্য এজ অফ 8। 8 বছর বয়সে তিনি তার পিতাকে হারিয়েছিলেন, অর্থাৎ তার পিতা মারা গিয়েছিল। অ্যান্ড দ্য এজ অফ 11, 11 বছর বয়সে হি শোড হিজ পোয়েটিক জিনিয়াস, তার কাব্যিক যে প্রতিভা সেই প্রতিভা তিনি প্রদর্শন করেছিলেন, দেখিয়েছিলেন তার লিখনের মধ্য দিয়ে আর কি। তাহলে এখানে হবে বি নাম্বার 2 নম্বরে। এবার 3 নম্বরে হবে সি নাম্বার, অ্যাট দ্য এজ অফ 19। দেখো এখানে একটা সিকুয়েন্স, এখানে 11 তারপর আছে কি 19। অ্যাট দ্য এজ অফ 19, 19 বছর বয়সে হি জয়েন্ট দ্য আর্মি অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার টু দ্য ফাইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ 19 বছর বয়সে তিনি আর্মিতে যোগদান করেছিলেন অ্যাজ অ্যান অর্ডিনারি সোলজার, সাধারণ সৈনিক হিসেবে, টু দ্য ফাইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে তিনি সাধারণ সৈনিক হিসেবে আর্মিতে যোগদান করেছেন যখন তার বয়স ছিল কত? 19 বছর। তাহলে 3 নম্বর হচ্ছে সি নাম্বার। 4 নম্বরে হবে ডি নাম্বার, অন হিজ রিটার্ন ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, তার যুদ্ধক্ষেত্র থেকে ফিরাটা, ফিরে হি গেভ আপ দ্য সোর্ড, হি গেভ আপ দ্য সোর্ড, তিনি তরবারি ত্যাগ করেছেন, ফর দ্য পেন, লেখার জন্য, কলমের জন্য, অর্থাৎ তিনি লেখালেখির জন্য তিনি তরবারি কী করেছেন? ত্যাগ করেছিলেন। তাহলে 4 নম্বরে হবে ডি নাম্বার। 5 নম্বরে হবে এ নাম্বার, হি রোট এ লট অফ পোয়েমস, তিনি প্রচুর কবিতা লিখেছিলেন, সং, গজলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, নোভেলস এটসেট্রা, কবিতা, উপন্যাস তিনি প্রচুর লিখেছিলেন। 5 নম্বর হবে এ নাম্বার। এবার 6 নম্বর আমরা যেটি বসাবো তা হলো এফ নাম্বার, ইন 1924 হি ম্যারিড প্রমিলা ইন কলকাতা, কলকাতায় প্রমিলাকে তিনি বিয়ে করেছেন 1924 সালে। এটা হলো এফ নাম্বার। এবার আমরা 7 নম্বরে বসাবো ই নাম্বারটা, ইট ওয়াজ ট্র্যাজিক, এটা ছিল বেশ বিয়োগান্তক, কষ্টদায়ক, ব্যথাদায়ক, দ্যাট হি হ্যাড বিন সাফারিং, তিনি কষ্টে ভুগতেছিলেন, ফ্রম আ ফ্যাটাল ডিজিজ, মারাত্মক একটা রোগে, সিন্স 1942, 1942 সাল থেকে, অ্যান্ড রিমেন্ড প্যারালাইজড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের পরবর্তী অংশে তিনি কী হয়েছিলেন? প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, অর্থাৎ প্যারালাইজড অবস্থায় ছিলেন। তাহলে এটা খুবই কষ্টের। দেখো আল্লাহ যাকে দেবে আসলে কিছু করার নেই, এটি মেনে নিতেই হবে। তো ইট ওয়াজ ট্র্যাজিক দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম এ ফ্যাটাল ডিজিজ সিন্স 1942, 1942 সাল থেকে তিনি একটি মারাত্মক রোগে, বেশ ভয়ানক রোগে তিনি করছেন, কষ্ট পেতেছিলেন, অ্যান্ড রিমেইন প্যারালাইজড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবার তিনি যতদিন বেঁচে ছিলেন প্যারালাইজড অবস্থায় তিনি ছিলেন। এখানে হবে ই নাম্বার। সবশেষে রয়েছে আমাদের 8 নম্বরে যেটি হবে সেটি হলো জি নাম্বার, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, অ্যান্ড হি ওয়াজ ব্রট, তাকে নিয়ে আসা হয়েছিল টু বাংলাদেশ, বাংলাদেশে,
ফ্রম কলকাতা ইন 1972। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো এবং তাকে নিয়ে আসা হলো 1972 সালে। এটা হচ্ছে জি নাম্বার। তাহলে প্রথমে আমরা এইচ নাম্বার বসাবো। এইচ এর পরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে এ, তারপরে এফ, তারপরে ই, তারপরে জি। এইভাবে করে আমরা লিখবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলি। এখন তোমাদের এইভাবে লিখতে গিয়ে যদি কোথাও ভুল হয়, ধরে নাও 2 নাম্বার ভুল হলো, 6 নাম্বার ভুল হলো, তাহলে তোমার এই 2 এবং 6 মাসে 6 নম্বরের মাস কাটা যাবে 2, বাকি তুমি সঠিক উত্তর হওয়ার জন্য 6 মাস পেয়ে যাবে। এভাবে করে লিখবে। আর সময় পেলে নিচে কী করবে, প্যাসেজ আকারে পরপর বাক্য সাজিয়ে লিখবে। যদি সময় পাওয়া না পেলে এতটুকু লিখলেই চলবে। তবে অনেক পরীক্ষকই এটাকে গুরুত্ব দেন যে এইভাবে লেখার পরে আমাকে প্যাসেজ আকারে লিখতে হবে আর কি, প্যারাগ্রাফ মানে পরপর বাক্যগুলিকে সিরিয়াল অনুসারে এইচ নাম্বার, তারপরে বি নাম্বার, তারপরে সি নাম্বার, এভাবে করে লিখে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের এইচএসসিতে রিয়ালিং যে প্রশ্নটি এসেছিল সেটি দেখেছি। আশা করছি তোমাদের অনেকটা সহায়ক হবে। এরপর যদি কোথাও কোনো তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।